ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোন দিন জমিনের মধ্যে এই জমিনের মধ্যে পায়খানা করবেন? হঠাৎ করে একদিন আপনার নবী আমার নবী জমিনে যাওয়ার জন্য পায়খানা করার জন্য রওনা দিয়েছেন। যেই জমিনের মধ্যে পায়খানা করার জন্য রওনা দিয়েছেন ওই জমিনে যাইয়া পায়খানা করলেন, প্রস্রাব করলেন। ওই জমিনের মধ্যে পায়খানা করে প্রস্রাব করে পানিগুলি ব্যবহার করে ওই জমিন থেকে পুনরায় ঘরে ফিরে আসলেন। এই ঘরে ফিরার সাথে সাথে ও বাজান ডাক দিয়ে কয় আমার নবীর বিবি আমাদের মা ডাক দিয়ে কয় আল্লাহ রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এই মুহূর্তে পানি নিয়ে গেলেন, আপনি পানিগুলি খরচ করলেন, আপনি পায়খানা করলেন, প্রস্রাব করলেন। ও আল্লাহর নবী দেখেন আল্লাহর নবীর সাথে বিবাহ হয়েছে, কোনদিন জামাই বলে নাই, কোনদিন নবীকে শ্বশুর বলা জামাই বলা কোরআন হাদিস মোতাবেক সম্পূর্ণ হারাম। নবীকে কোনদিন জামাই বলা যাবে না, শ্বশুর বলা যাবে না। আমার নবীকে সমস্ত বিবি আমাদের মায়েরা ডাক দিত ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই মুহূর্তে পায়খানা করে আসছেন, প্রস্তাব করে আসছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো মন চাইতেছে গো আপনি যেই জায়গায় যাইয়া প্রস্তাব করতেন পায়খানা করতেন ওই জায়গাটা যাইয়া দেখার জন্য। কোন সাধনা পাহিব তো মায় দয়াল নবী গো, কোন সাধনা পাহিব তোমায়, কোন সাধনা পাহিব তোমায় মায়ার নবী গো, ভাগ্য গুণে পাহিল আব্দুল্লাহ হায় হায় রে ভাগ্য গুণে পাহিল আব্দুল্লাহ দয়াল নবী গো, কোন সাধনে পাহিব তোমায়। ও বলেন গভীর মনোযোগ অন্তরে গান লাগান, আমরা সামনের দিকে চলে গেলে আলোচনা করতে পারবো না। ও বাগান নবীদের বিবি আমাদের মা হয় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ বাগান আনহা যখন ডাক দিল নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বহুদিনের আকাঙ্ক্ষা, বহুদিনের আশা, বহুদিনের আমার মনের আকাঙ্ক্ষা আশা আপনি যে পায়খানা করেন আমি কোনোদিন দেখি নাই, প্রস্তাব করেন কোনোদিন দেখি নাই, আমার দেখার জন্য মন চাইছে। আপনি যেই জায়গায় গেছেন হযরত আয়েশা সিদ্দিকা ফলো করে রাখছে, লক্ষ্য করে রাখছে, ওই জায়গাটার মধ্যে দৌড়ে চলে গেছে। ওই জায়গার মধ্যে যাইয়া বাবা তো গভীর মনোযোগ আমরা কেমন নবী উম্মত হইলাম। এ বাবা ওই জায়গার মধ্যে দৌড়ে চলে গেছে। ওই জায়গার মধ্যে যাইয়া কোনো পায়খানা দেখে না, কোনো প্রস্রাব দেখে না, পানিগুলি খরচ করো পানিগুলি দেখে না, শুধু দেখা যায় একটা কালো আগ দেখা যায়। আশেপাশের সবগুলি গাছ গাছাগুলি আল্লাহ নামের জিকির করে, আমার নবীর নামে তসবিহ পড়ে রে, আমার নবীর নামে গুণগান গায়। শুধু একটা কালো আগ দেখা যায়, কিন্তু পায়খানা হয়ে গেল, প্রস্রাব হয়ে গেল, ওইগুলি কোনো কিছু দেখে না। ওই জায়গার মধ্যে যাইয়া আমার নবীর হযরত আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয় এই বিশ্বের সাহাবায়ে কেরামরা, এই তাবেঈনরা, এই সাহাবায়ে কেরামরা আমার নিজে হাতে আমি পানি দিয়েছি, আমার নিজে হাতে পানি দিয়েছি, আল্লাহর নবীকে রাহমাতাল লিল আলামিনকে পানি দিয়েছি। এই পানিগুলি খরচ করলো, আমার নবী প্রস্রাব করলো, পায়খানা করলো, ওই জমিনের মধ্যে কোনো কিছু দেখি না, কিন্তু কালো আগ দেখা যায়। এমনি করে যখন আয়েশা সিদ্দিকা কাঁদতে শুরু করলো মাটির জবান খুলিয়া যায়, মাটির জবান খুলিয়া যায়। মাটি ডাক দিয়ে কই এ আয়েশা সিদ্দিকা মা গো মা, ও মা
আলা নূর রহমাতাল আলামিন। যখন জমিনের মাটি পায়খানা করতে বসে গো, আমরা জমিনের মাটি দুই ভাগ হইয়া যাই রে। আমার নবী পায়খানা মুবারক ভক্ষণ করার জন্য কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া বাবায়। আমরা হাসিয়াম গুনাহ চাইলা ভুইয়া হইয়াছিয়াম গায়ার। কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া। আরে হে আউলিয়ারা ইশকে বলে কতই খেলা খেলে তারা। আউলিয়ারা ইশকে বলে কতই খেলা খেলে তারা। মরা মানুষ জিন্দা করে খুব তাদের জমিনে। মরা মানুষ জীবিত করেন খুব তাদের জমিনে। কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া বাবায়। হায় হায় কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ। হায় রে ওলি সিলাহ শাহজালাল আল্লাহর নামে জিকির করে। ওলি সিলাহ শাহ পরান আল্লাহর নামে জিকির করে। ওলি সিলাহ আমি আল্লাহ আল্লাহর নামে জিকির করে। জানার সাথে জিকির করিয়া হইয়াছে নলি। ইয়া আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ। আমরা হাসিয়া গুনাহ যাইলা ভুইরা হইয়াছি আল্লাহর। ইয়া আগুন জ্বালাইয়া গেল আউলিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সাল্লাল্লাহু। ও বাদান গদির মধ্যে কন্তরে গান লাগান। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে জমিনের মাটিতে জবান খুলে যায়। ও মা আয়েশা সিদ্দিকা, আমরা নবীজির পায়খানা ভক্ষণ করার জন্য জমিনের আমরা দরখাস্ত করে থাকি। যেই জায়গার মধ্যে আল্লাহর নবী তুদানকা বাদশা রাহমাতুল লিল আলামিন নূরুন আলা নূর যখন জমিনের মধ্যে পায়খানা করতে বসে, ওই জমিনের মধ্যে বেশি বেশি করে বালান হয়ে যায়। ও বাবা গরিব গভীর মনোযোগ অন্তরে কান লাগান। হয়তো তাই সত্যি দিয়া কবি এই কুলি ঘটনা দেখিয়া আবার চুনায় হুজরাখানা চলে আসলো। হুজরাখানা চলে আসে চুপচাপ বসে রইল। এইবার ডাক দিয়ে আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আজকে বলতে হবে গো, আপনি যে পায়খানা করেন ওই পায়খানা গুলি কোথায় যায়? এমনি করে যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আয়েশা সিদ্দিকা ওনা মুবারক দিয়া পেছাইয়া এমনি করে পেট দিয়া ধরে লাইছে, আঞ্জাদা ধরে লাইছে। আঞ্জাদা দেওয়ার উপরে ডাক দিয়ে আল্লাহর নবী গো, ও নূরুন আলা নূর নবীজি, আপনারা কোনো ইমানদার উপাধি দেয় নাই আল আমিন, আপনারা কোনো মুসলমানের উপাধি দেয় নাই আল আমিন, আপনারা কোনো মুফতি মুহাদ্দিস উপাধি দেয় নাই আল আমিন, আপনারা আল আমিন উপাধি দিয়েছে কাফের মুশরিক বেদিনে উপাধি দিয়েছে আপনারা আল আমিন। আপনারা এত সত্যবাদী নবী তারপর তারা মানে নাই, তারা কিন্তু উপাধি দিয়েছে আপনারা। আজকে বলতে হবে গো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনাকে উন্নতি ধরে করলাম, আপনি এই মুহূর্তে যাইতে পারবেন না। আপনি বলতে হবে ওই পায়খানা মুবারক আমি ওই প্রসাব মুবারক গুলি কোথায় গেল? আল্লাহ নবী ডাক দিয়ে কইয়া আয়েশা গো, ও আয়েশা, তুমি কি জানো না নূরকে কোনোদিন বাঁধিয়ে রাখা যায় না? এইখানে যদি একটা রশি দেয়, এই পাতালের রশিটা রাখলে মোমের আগুনের রশি পুড়িয়া যাবে। বলবে কি বলবে নাই? মোমের আগুনের রশি পুড়িয়া যাইবে। এই আগুনের চেয়ে কোটি কোটি গুণ পাওয়ার বেশি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নূরের পাহাড়, নূরের তাজাল্লিয়াত তো পাহাড়। সারা পৃথিবী আগুন যদি একসাথে করা হয়, আমার নবীর গায়ে নূরের সমান হবে না। এইবার ডাক দেখো আয়েশা গো, ও আয়েশা, ও আমার প্রাণের বি, আপনি আমার করে ধরছেন, জড়াই ধরছেন, কিন্তু মনে
রাখবেন, আপনি আমার কোনোদিন বান্ধা রাখতে পারবেন না। মাঝখান দিয়া আমার নবী বের হয়ে গেল। আরে নবীজি, আমি বলবো কি মনের বেদন, ওরে তুমি জানো আর জানে নিরঞ্জন। নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে ও নবীজি। মাওলা নূরে তুমি নূরি, ওরে তোমার নূরে জগতে নূরি। ও নারে তাকবীর। ও নবীজি, মাওলার নূরে তুমি নূরি, ও নবী তোমার নূরে জগতে নূরি। ও তুমি কইয়াছো কি আযব দিনা, ও নবী তোমার সঙ্গেতে পাবে পাঞ্জাতন, ওরে তুমি জানো আর জানে নিরঞ্জন। নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। বলেন না সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করেছি ঈদের মিলাদুন নবীর কথা বলার জন্য। আমি যেই ঘটনা তুলেছি এইটা ঈদের মিলাদুন নবীর ভিতরে, কারণ আমার নবী আসার কারণে দুনিয়া হয়েছে, আমার নবীর আসার কারণে দুনিয়া আমার আল্লাহ সৃষ্টি করে রাখছে। আমার নবী আসার আগে কোটি কোটি আমার আল্লাহ পয়গম্বর নবী রাসূল পাঠাইছে, কিন্তু পাঠানোর একটা মাত্র উদ্দেশ্য, পাঠানোর একটা মাত্র উদ্দেশ্য। অন্যান্য পয়গম্বর অন্যান্য নবী রাসূলগুলি পাঠাইছে, অন্যান্য পয়গম্বরদের নবী রাসূলদের যদি উম্মতের সংখ্যা 1000 হয়, আমার নবী রাহমাতাল লিল আলামিনের উম্মতের সংখ্যা হয়ে যায় 10,000। এবার নবীর মনোযোগ অন্তরে কান লাগান। বাবানো, ঈদের মিলাদুন নবী কি জিনিস? আমার নবীর আগমনের দিন আমরা জশ্নে জুলুস পালন করি। আমরা ঈদের মিলাদুন নবীর দিন আমরা মিলাদ করি, জশ্নে জুলুস করি রাস্তার মধ্যে। অনেকে কয় মিলাদুন নবী কি পালন করে, নবী মইরা গেছে, পচা গেছে, এই জন্য তারা মনে করে নবী মইরা গেছে। কিন্তু আমাদের আকীদা মতো নবী মরে নাই, আমাদের নবী জিন্দা হায়াতুন নবী, এখনো সশরীর অবস্থায় রোজা পাকে জিন্দা অবস্থায় আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, আমরা নবীর আগমনের উসিলায়। রবিউল আউয়ালে তোমায় ডাকে সকালে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতি উম্মতি বলে। ওরে রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে। এ বাদান রবিউল আউয়াল এমন একটা জিনিস বাদানো, ঈদের মিলাদুন নবী এমন একটা জিনিস। এই বুধবার দিন আমরা কেশরী দরবার থেকে আমরা প্রায় হাজার হাজার মাইল, আমরা হাজার হাজার মানুষ এই নরসিংদী জমিনের মধ্যে প্রতি বছর যায়। এই বছর আমরা এই কেশরী দরবার থেকে জশ্নে জুলুস পালন করব নবীর আগমনের উপলক্ষে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী ঈদের মিলাদুন নবী কি? সিরাতুন নবী হইল নবীজির চরিত্র ঘটনা বলি, নবীজির বয়সে বলি। মিলাদুন নবী শব্দের অর্থ হইল আমার নবীর জন্ম বৃত্তান্ত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার জন্ম না হইলে কি চরিত্র হইব নাকি? আপনার জন্ম হওয়ার কারণে আস্তে আস্তে পর্যায়ে
ক্রমে আপনি বড় হয়ে গেছেন, আপনার চরিত্র হইবে। আপনি যদি জন্ম না হইতেন তাইলে আপনি কিসের বড় হইতেন? এই জন্য জন্ম হইল আগে, এই জন্য মিলাদুন নবী হইল আগে, সিরাতুন নবী হইল পরে। আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজানো মদিনার পাখিগুলি, মদিনার বাচ্চাগুলি, মদিনার ঘরে ঘরের মানুষগুলি এমনি করে সমস্ত মদিনার মধ্যে আলোকিত হয়ে গেছে, নূরে চমকাইতেছে, নূরে চমকাইতেছে। আর মানুষ বলে এত সুন্দর নূর তো কোনোদিন দেখি না, এত সুন্দর ঝিলমিল বাতি তো কোনোদিন দেখি না। মদিনার শহর এমনি করে যখন জলমল জলমল করতেছে, বাড়ির রবিউল আউয়াল তারিখে চাইদিন নবী আগমন করছে। না দিন না রাত্র আমার নবী আপনার নবী শুভেচ্ছা দেখার সময় আগমন করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ঘটনা মনে হয়ে গেছে বাজান, বাজান গো কেমন নবীর উম্মত হইলাম। এ বাজান আপনার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন মায়ের গর্ভে ছিল যখন, মায়ের গর্ভে যখন ছিল, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, লম্বা ছিল ঘটনা। মায়ের গর্ভে ছিল, মা আমিনার গর্ভে ছিল আমার নবী, নূরের নবী, নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের গর্ভে থাকা অবস্থায় গো বাজান, মা যখন সকালবেলায় ঘর থেকে বের হয়েছে, ঘর থেকে বের হয়ে যখন রাস্তা দিয়ে চলাফেরা করতো, এ বাজান বাঘে আর জঙ্গলে শত্রুতামি করে যাইতো। মা আমিনার গর্ভে থেকে এমন সুন্দর গ্রাম, যে দিক দিয়ে বাতাস যাইতো এই দিক দিয়ে বাজান এই গ্রামটা চইলা যাইতো। হে বাজান মা আমিনা যখন ঘর থেকে বের হয়ে গেছে চলাফেরা করতো, হে বাজান আমার নবীজি কিন্তু মা আমিনার গর্ভে। ও বাজান এই কেমনটা কেমনে বুঝাবো, কেমনটা বুঝাইতে হইলে রাত্রে রাত্রে পার হয়ে যাইব, মাসের মাস পার হয়ে যাইব, কিন্তু নবীর কেমন বুঝানো শেষ হবে না। এইবারে যখন মা আমিনা রাস্তা দিয়ে রওনা দিছে, বাস ওই জঙ্গলের মধ্যে বাঘ এবং হরিণে বাস করে, বাঘ এবং হরিণে বাস করে। বাঘের নাকের মধ্যে গন্ধ গেছে, হরিণের নাকের মধ্যে গন্ধ গেছে, হরিণও নাকের মধ্যে গন্ধ পাইল, বাঘও গন্ধ পাইল। দুইজন আশ্চর্য হয়ে গেল। এই জমিনের মধ্যে, এই জঙ্গলের মধ্যে বহুদিন পর্যন্ত আমরা বাস করি, কিন্তু আজ পর্যন্ত এত সুন্দর গান পাইলাম না। এই গান কোথেকে আসে? গ্রামের সন্ধানের জন্য। আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, ওই গ্রামের সন্ধানের জন্য বাঘ আর হরিণ রাস্তাটা রওনা দিয়া দিছে। নবী গো এইবার যখন রাস্তাটা রওনা দিছে, বাঘে আগে আগে যায়, হরিণের পিছে পিছে যায়। এটা একটু পরে ধরান, ইয়েগুলি গলায় আসে। বাঘে আগে আগে যায়, হরিণের পিছে পিছে যায়। এইবার বাঘ আর হরিণে যাইতেছে, মা আমিনা তাকায় দেখে বাঘ আগে আগে হরিণ পিছে পিছে। এইবার মা আমিনা তাকাইয়া কয়, আইরে বাঘ দিয়ে আমার দিকে আসতেছে, হরিণ দিয়ে আমার দিকে আসতেছে। আবার মা আমিনা বলে, আইরে বাঘে তো হরিণ কোনোদিন ছাড়ে না, বাঘে যদি হরিণ পায়, আচ্ছা বলুন তো দেখি, বাঘে যদি হরিণ পায় হরিণে ছাড়বো, হরিণে ছাড়বো? এইবার মা আমিনা ডাক দিয়ে কোন, আরে বাঘের যে আগে আগে হরিণে পিছে পিছে, এই বাঘে আর হরিণে বন্ধুত্ব হয়ে গেছে, বাঘে তো কোনোদিন হরিণ ছাড়ে না। কি ব্যাপার গো? বাঘে আইতেছে আগে আগে হরিণে পিছে পিছে। এইবার যখন চলাফেরা শুরু করলো, রাস্তাটা আইতে আইতে মা আমিনার নিকটে আসে। মা আমিনার নিকটে আসার পরে মা আমিনার কাছে যখন
ওরে পাক তুই তো মানুষ পাইলে সারস না, তুই তো আমার সারবি না, বক্ষণ করে লাবি। এইবার যখন মা আমেনা পাককে দেখে কাছে আসার পরে মা আমেনা দৌড়ে রওনা দিয়েছে, যাইতেছে গা। বাঘের জবান খুলিয়া গেছে, আমার আল্লাহ বাঘের জবান খুলিয়া দিয়েছে রে। এ বিশ্বের মুমিনেরা, এই ইমানদারেরা, আমার নবী কেমন নবী আমার ছিল, আমরা কেমন নবীর উপর হইলাম। ওই বাঘের জবান খুলিয়া যায়, বাঘে ডাক দিয়া কয় মা গো মা, ও মা আমেনা, আপনি যাইবেন না, আপনার কোনো ক্ষতি করবো না। হরিণে তাই করলো, হরিণের জবান খুলিয়া গেছে। হরিণে ডাক দিয়া কয় মা গো মা, আপনি যাইবেন না, আপনার কোনো ক্ষতি করবো না। ও মা, হরিণ তো আমি তো বাঘের সাথে আসলাম, আমার বাঘে খাইব না, কি করবে, আমি ওই দিকে খেয়াল নাই। কিন্তু মা আমেনা গো, আপনাদের শরীর থেকে যেই গাটা বের হয়ে গেছে, আপনার শরীর থেকে যে গাটা আমরা নাকের মধ্যে স্পর্শ হয়ে গেছে, আমরা দুইজনের শত্রুতা আমি ভুলে গেছি। এই নাকের এই সুন্দর গানের জন্য, সন্তানের জন্য আমরা সামনে অগ্রসর হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এ মুমিন, মা আমেনা গো, আপনি যখন আপনি এইখানে আসলেন, এই গ্রামটা পাইলাম। মা আমেনা গো, ও মা আমেনা, মানুষকে যেমন করে সম্মান করে, অনেক লম্বা ছিল ঘটনা, সংক্ষিপ্ত করে দিচ্ছি। মানুষকে যেমনি করে সালাম করে, বাগে যাইয়া মা আমেনার কদমের মাঝে চুমা দিল। বলেন না সুবহানাল্লাহ। হরিণে তাই করলো, হরিণে যাইয়া মা আমেনার কদমের মধ্যে চুমা দিল। মা আমেনা ডাক দিয়া কয়, এ হরিণ বাঘে, তোমরা দুইজনে কেমনে শত্রুতা আমি ভুলিয়া গেছ। ও আমার মা আমেনা গো, আপনার যে সুগন্ধ পাইলাম রে, একটা দরখাস্ত আপনার কাছে করি গো, কালকে আমাদের দিন গো, নবীর সভায় আপনি আমাদের ওয়াজিব হইয়া যাইব। আপনি কথা দিয়া যান, আমরা এই জন্য শত্রুতা আমি ভুলে গেছি। যাও গা, কথা দিলাম গো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, নূরুন আলা নূর, আপনাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া সূরাত হাসর কি হারা মুজিদার তে নূর, আপনি নূর का पुतला चाँद का टुकड़ा, हथा प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह अल्लाह, हो ला इलाहा इल्लल्लाह, या अल्लाह अल्लाह अल्लाह, हो ला इलाहा इल्लल्लाह। यही दाता मुक्ति दाता, नबी आला नहीं दौड़ाए, शांतिर नबी मुक्तिर नबी आला नहीं दौड़ाए। আসুন সবাই দাঁড়াইয়া জানাই নবীজি, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ আল্লাহ। এত দেরি সেকেন্ড রে, লা ইলাহা ইল্লাল্লাহ। মওতের তুফান আসবে যখন, নবী গো আমরা, মওতের তুফান আসবে যখন, নবী গো আমরা, আরে দুই নহরে দেখি যেন, দুই নহরে
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া দুজাহানের যেদিকে তাকাই নবী গো আমরা গুনাহগার সেই দিকে আপনি নূর আলোর দেখালেন নবী আমরা আপনার চেহারায় আলো এই আলো যাপনার দরবারে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা যেতে যদি পারতাম মদিনায় বলিতাম আমার মনের বেদনা শীতল হইত আমরার কলিজা চমিতাম আপনার রাজায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মিল্লাত তেলা তো সালাম মুস্তাফা জানে রহমত তেলা তো সালাম শমে ওজনে হেদায়েত তেলা তো সালাম গৌসে আজম ইমাম মুস্তাফা अदियान दीनों मिल्लात तेरा को सलाम मुस्तफा जाने रहमत तेरा को सलाम शमे वज में हिदायत तेरा को सलाम आशिक मुस्तफा बसंत सिद्दीकी अदियान दीनों मिल्लात तेरा को
मुस्तफा तेरा निशान आशिक़े मुस्तफा टूटा बगड़ा आशिक़े मुस्तफा तेरे गमे आगोशा दिया जीना मिलाद तेरा मुस्तफा जाने रहमान तेरा सलाम समझ में हिदायत तेरा सलाम या इलाही मुर्शिदी हमरा जरा जरा पिया मुर्शिद माओ दीना या मुर्शिद या हबीबी अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़नबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतुल लिल आलमीन ठंडा दे दे ठंडा दे दे सल्लल्लाहु अलैहि सल्लमो या कौम पर सल्लु अला सफरिल मुस्तफा जाइल्ला रहमतल लिल आलमीन मदीने की चाँद हजारों सलाम बरन मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद दो सलाम मदीने की चाँद करो है सलाम मदीने की चाँद दहो दो सलाम ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলেই আমরা একসাথে মিলাদ করেছি, অনেকে কষ্ট করেছেন এতক্ষণ পর্যন্ত। আসলে এই কষ্টটাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আমার আল্লাহ বলতেছে তোমরা উসিলা তালাশ করো। আমরা পীরের দরবারে পীরের কাছে বয়াত হই একটা উসিলা, উসিলা ছাড়া ইবাদত আমার আল্লাহ কবুল করে না। এই জন্য আমরা পীরের দরবারে আসি, পীরের কাছে বয়াতে রাসূল গ্রহণ করি। আসলে পীরের কাছে বয়াতে রাসূল গ্রহণ করাতেই নবীর হাতে বয়াত, নবীর হাতে বয়াত মানে আমার আল্লাহর হাতে বয়াত। এই তিন হাতে এক হাত বলেন না সুবহানাল্লাহ। আপনারা যারা মিলাদের শরীক হয়েছেন অত্যন্ত ভাগ্যবান, এত কষ্ট করে মিলাদ করেছেন। বাবা একটা দলিল দিয়ে যায় ইবলি মাদা শরীফের দলিল। আজকে রাত্রে যদি মারা যান কালকে কবরে আপনারা প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমার রবকে মান দিনুকা, তোমার দিনকে মান হাজা রাজিলুন আনা বুইস্তুকুম, তুমি ওই লোকটা শুনুন। ওই লোকটা পৃথিবীর কেউ না, এই লোকটা আপনার নবী আমার নবী দুজাহানের নূরেন আলা নূর নবী রাহমাতাল লিল আলামিন। যদি আপনি নবীর আশিক হয়ে যান, প্রেমিক হয়ে যান, আপনার নবী আপনার কবরে হাজির হয়ে যাবে এবং ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা খবরদার খবরদার, এই গোলামে দুনিয়াতে কত লাঞ্ছিত হয়েছে, কত অপমানিত হয়েছে, সমাজে কত সে বিচ্ছিত হয়েছে, কিন্তু নবীর সে ছাড়ে নাই, আমার নবীর প্রেম ভালোবাসা সে ছাড়ে নাই। এই গোলামরা এই পাগলরে আমি নবীর নূরের কোলে তুলে দেই, নবীর রহমতের নূরের কোলে তুলে আপনার জান্নাতে পৌঁছে দিব। আর নবী যদি কোলে লয় তো আপনারা কি চাইবেন জান্নাতে দিব না উচ্চ মজায় জান্নাতে দিব? বলেন না, সবচেয়ে উচ্চ মজায় জান্নাতে। এই জন্য নবীর প্রেমে পাগল হবেন, পীর মুর্শিদের গোলামি করবেন। এই জন্য আপনারা সবসময় দুরূদ শরীফ অবস্থায় থাকবেন, মরলে শহীদ হয়ে যাবেন বাঁচতে গাজী। বলেন না সুবহানাল্লাহ। দোয়া করে اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وربنا
ربنا